অর্থ কি? শত্রু দমনকারী। শত্রু হলো দুই প্রকার, বাহিরের শত্রু, ভেতরের শত্রু। বাহিরের শত্রুকে সহজে নিরীক্ষণ করা যায়, কিন্তু ভেতরের শত্রুকে সহজে নিরীক্ষণ করা যায় না। ভেতরের শত্রু হলো ছয়টি: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলোকে রিপু বলা হয়েছে। দেহে রিপু ছয় জনা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করি গো মানা। তারা ছজনার ছয় দিকে টানে, কেউ কথা কেউ মানে না। এই রিপু শত্রু বলে গণ্য। আমরা বাহিরের একজন শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারি না, কিন্তু আমাদের অন্তর জগতে ছয়টি শত্রু রয়েছে। ওরা আপন আপন দিকে নিজেদেরকে টানছে। মহাজন বলছেন, ছয় সতীনের সংসার। কোন ব্যক্তি যদি দুর্ভাগ্যবশত ছয়টি বিয়ে করে, তাহলে ছয় বউ এক এক দিকে টানবে। আজকে আমার করে থাকতে হবে, আজকে আমার করে থাকতে হবে, আমার এটা চাই, আমার ওটা চাই। এমন এক ব্যক্তিকে যদি ছয় জন টানে, তার অবস্থাটা কি হবে? তো এই ছয়টি রিপু আমাদেরকে টানছে আপন আপন দিকে। বলছেন, দেহে রিপু ছয় জনা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা ছয় জনার ছয় দিকে টানে, কেউ কথা কেউ শোনে না। এই রিপুগুলোকে যারা সংযম করতে পেরেছে, our sense is the most intoxicating and stimulant. All time and all situation of sensible power increasing. Controlling sensible power is man's parantap. Parantap means the Almighty Creator Krishna controlling sensible power. যারা ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছে, তারা হলো পরন্তপ। শত্রুকে যারা দমন করতে পারে, তারা হলো পরন্তপ। শত্রুকে দমন কিভাবে? গুলি করে হত্যা করবে না, তলোয়ার দিয়ে হত্যা করবে না। কিসের দ্বারা? প্রীতি দ্বারা, সাধনা দ্বারা, সংযম দ্বারা, ভক্তি দ্বারা, শ্রদ্ধার দ্বারা তারা পরন্তপ। হে পরন্তপ, হে শত্রু দমনকারী অর্জুন, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, ধর্ম প্রতিপালন করছে কিন্তু হৃদয় মাঝে যাদের শ্রদ্ধা নাই, করতে হয় বলেই করছে, লোক দেখানো করছে, প্রতিষ্ঠা লাভের আশায় ধর্ম পালন করছে। আজকাল তাই হচ্ছে সব জায়গায়। দেখবেন একটা পাড়ায় 5টা দুর্গা পূজা, একই পাড়ায় 5টা দুর্গা পূজা। এই যে এক পাড়ায় 5টা দুর্গা পূজা, এগুলো কি মাকে ভালোবেসে করছে? না, প্রতিযোগিতার জন্য। আমি একটা জন্মাষ্টমী পাঠে গিয়েছিলাম কোন এক জায়গায়, আমি নাম বলতে চাচ্ছি না, অনলাইনে প্রচার হচ্ছে। তো জন্মাষ্টমী পাঠে আমি গেলাম, নদীর এপারও জন্মাষ্টমী হচ্ছে, ওপারও হচ্ছে। তো আমি তো এই বিষয়ে অবগত নয়। গিয়ে দেখি এপারের আয়োজনকারীরা মাইক ওপারে দিয়েছে, ওপারের আয়োজনকারীরা ওপারে মাইক ঘুরিয়ে দিয়েছে। তাহলে এটি কি ভগবান শ্রী গোবিন্দকে সন্তুষ্টির জন্য জন্মাষ্টমী? এটিকে বলে মাৎসর্য। আমি বলছি না, আমি তো এখানে পাঠ করবো না, যেখানে মাৎসর্য সেখানে আমি পাঠ করবো না, এটা আমার ব্যবসা নয়। তো মাৎসর্য শব্দের অর্থ কি? পরশ্রী কাতরতা। ধর্ম প্রতিপালন করছে কিন্তু হৃদয় মাঝে পরশ্রী কাতরতা আছে, শ্রদ্ধা নাই। অশ্রদ্ধা ধানা পুরুষা। যে ব্যক্তি ধর্ম প্রতিপালন করছে, চিত্তে শ্রদ্ধা নাই, গোবিন্দ বলছেন অপ্রাপ্য মাম, সে আমায় কোনোদিন পাবে না। তোমায় যদি কেউ না পায়, তার গতি কোথায় গোবিন্দ? অর্জুন প্রশ্ন করলেন, গোবিন্দ উত্তর দিলেন অপ্রাপ্য মাম, যদি কেউ আমায় প্রাপ্ত না হয়, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারংবার তাকে এই মৃত্যুময় সংসার কূপে ফিরে আসতে হবে, এই দুঃখময় সংসারে ফিরে আসতে হবে। এই জন্য আমরা যেটুকু সময় শ্রবণ করব ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব কায় মনোবাক্যে ভক্তি করে, ভুলে যান এই 2 ঘন্টা সময় আপনি কোনো ব্যবসায়ী, ভুলে যান আপনি চাকরিজীবী, আপনার স্ত্রী আছে, স্বামী আছে, সন্তান আছে, এই 2 ঘন্টা সময় ভুলে যান। আপনি কেবল এই ভাবটাকে হৃদয়ে নিয়ে বসুন, হে গোবিন্দ, আমি কেবল তোমার আর তুমি কেবল আমার।
এই জগৎ সংসারে আমরা যেভাবে এসেছি, এই জগৎ থেকে আমরা যেভাবে যাব একাকী, এই ভাবটা নিয়ে আপনি বসুন, কায় মনোবাক্যে শ্রবণ করুন ভগবানের কথা, তাহলে চিত্ত মার্জন হয়ে যাবে। চেত দর্পণ মার্জনম, এই হৃদয়টা হলো দর্পণ। দর্পণ শব্দের তো আয়না। আয়নায় যদি ময়লা জমে তাহলে সেই ময়লাকে আমরা পরিষ্কার করতে পারি, কিন্তু এই হৃদয় মাঝে যদি কারো ময়লা জমে, এই ময়লাকে কি কোনো সার্ফ এক্সেল দ্বারা পরিষ্কার করা যাবে? চাকা দ্বারা ওই পরিষ্কার করা যাবে? পচা ওয়াশিং পাউডার সম্ভব নয়। তাহলে কিসের দ্বারা এটিকে মার্জন করতে হবে? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তপ্নার পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুর্দৈব মেদৃশ্য ইহা জনিন অনুরাগ। এটি মার্জন করতে হবে ভগবানের কথা দ্বারা, ভগবানের নাম দ্বারা। সেই কথামৃত আস্বাদন করার জন্য আমরা বসেছি। শ্রবণ করব কায় মনোবাক্যে। কায় শব্দের অর্থ দেহ, মন হলো হৃদয়, আর বাক্য হলো কথা। এই তিনকে যদি এক না করা যায় ভজন হয় না। তাই শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করুন। যদি কেউ শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে তার কি গতি প্রাপ্ত হয়? ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে শ্রদ্ধাবান অনুষ্ঠুচ শ্রীনুয়াত অপি ইয়া নরঃ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। হে অর্জুন, কেউ যদি শ্রদ্ধার সঙ্গে আমার কথা শ্রবণ করে, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগ ৭১ নং শ্লোক, কেউ যদি শ্রদ্ধার সঙ্গে আমার এই কথা শ্রবণ করে, শ্রীনুয়াত, শ্রীনুয়াত শব্দের তো শ্রবণ করা, শ্রীনুয়াত অপি ইয়া নরঃ, যে নর, নর মানে মনুষ্য, যে মনুষ্য শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে, সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরা এই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ প্রাপ্ত হয়। তাই আসুন আমরা কায় মনোবাক্যে ভগবানের কথাকে শ্রবণ করি। যে কথা শ্রবণে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হয়, যে কথা শ্রবণের দ্বারা নিজের স্বরূপ উদ্ঘাটন হয়, মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য কি জানা যায়, এই জীবন কেন প্রাপ্ত হলাম তা জানা যায়। এই কথাই পারে একমাত্র জীবের মনুষ্য জীবনের দিশাকে দেখাতে। মনে রাখবে মা, এই যে আমরা মনুষ্য জীবন প্রাপ্ত হলাম, এটা কিন্তু একদিনে নয়, এক জন্মে নয়। মানুষ জীবন প্রাপ্ত হতে গেলে সাধনা করতে হয়। বিষ্ণু পুরাণ বলছেন, 18 পুরাণের মাঝে অন্যতম পুরাণ বিষ্ণু পুরাণ। সেই বিষ্ণু পুরাণ বলছেন মনুষ্য জীবন প্রাপ্ত হতে গেলে আমাদের কি সাধনা করতে হয়। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ্যবিংশতি কৃময়া রুদ্র শঙ্ককা পক্ষিনাম 10 লক্ষণা 300 লক্ষজ্ঞানী প্রসব চাতুর্লক্ষানি মানুষা। এই মানুষ জন্মের পূর্বে আমাদেরকে 9 লক্ষবার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল, 10 লক্ষবার পাখি হয়ে জন্ম নিতে হয়েছিল, 11 লক্ষবার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছিল, 20 লক্ষবার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছিল, 30 লক্ষবার পশুকুলে জন্ম নিতে হয়েছিল। পশুকুলের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম। ভগবান অতঃপর কৃপা করে এই মনুষ্য জীবনে আমাদের পাঠালেন, কারণ এই জীবনই আমরা ভগবানের আরাধনা করার সুযোগ পাই। এজন্য ভাগবতে 18,000 শ্লোকের মাঝে অন্যতম শ্লোকে বলা হয়েছে নরিদেব আদ্যম সুলভম সুদুর্লভম। এই দেহটা অত্যন্ত দুর্লভ, বহু জন্মের সাধনার কারণে মানুষ এই দেহ প্রাপ্ত হয়। ভাবুন তো, একটা কুকুরের কি এই জায়গায় আসার সুযোগ আছে? একটা বিড়ালের, একটা ছাগলের, কোন পশু পাখি কীট পতঙ্গ কুলে যখন আমাদের জন্ম হলো, সেই জন্মে আমাদেরকে মনুষ্যত্ব বোধ দেয়া হয় নাই। আশরাফুল মাখলুকা অর্থাৎ স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ। আর কোন জন্মে আমাদেরকে বিবেক দেননি ভগবান। মানুষ 4টা কার্য করে, পশুও করে। আহার গ্রহণ মানুষ করে, পশুও করে। নিদ্রা মানুষ যায়, পশুও যায়। মৈথুন কার্য, মৈথুন হলো সেক্সুয়ালিটি,
বংশ বিস্তার মানুষ করে পশুও করে, বরং পশুর থেকে মানুষ শারীরিক সংসর্গে সবচেয়ে বেশি শোচনীয় অবস্থায় আছে। একটা ব্যাঙ বছরে দুবার যৌন সঙ্গ করে, যাকে বলে হাইবারনেশন প্রক্রিয়া। যারা উদ্ভিদ বিজ্ঞান কিংবা প্রাণী বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা জানেন। কোন পশু বংশ বিস্তার ছাড়া যৌন সঙ্গ করে না, কিন্তু মানুষ তিথি নক্ষত্র মানে না, ক্ষণ মানে না, বিশেষ তিথিতে যে সংযম থাকতে হয়, শারীরিক সম্পর্ক করলে শরীরে কঠিন ব্যাধি হয়, রোগ হয়, মানুষ মানে না। সপ্ত যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগে মানুষ বাঁচতে পারত 10,000 বছর। দাপর যুগে মানুষের আয়ু 1,000 বছর ছিল। আর কলিযুগে মানুষের আয়ু কত? নির্ধারিত কোনো আয়ু নাই, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। এই ব্যাস আসন থেকে আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, বাড়ি ফিরে আপনি যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই, আপনার আমার জীবনের প্রদীপ নিভে যেতে পারে। তাহলে কলিযুগের নির্ধারিত আয়ু নাই। এই যুগের নাম কলি, যে কোনো সময় মানুষ হবে বলি। দাদুর আগে নাতি মরছে, মায়ের আগে মেয়ে মরছে, পুত্রের লাশ পিতা কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, মুখের মাঝে আগুন দেয়, এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। তবে এই মার খেতে কলিযুগে যাওয়ার জন্য যে টিকেট, এই টিকেট 50, 60, 70 বছরেই চলে আসে। গাজীপুরে মার্কেট কত যাওয়ার জন্য? মার্কেট কত মা? 60, 70, 60, 70, 80। সারা বাংলায় ঘুরলাম আমি 64 জেলায়। 64 জেলায় আমার যাওয়ার শুরু হয়েছে। আমার মা আমাকে ছোটবেলা থেকে সাধু সঙ্গে নিয়ে যেতেন। যখন আমি একেবারে ছোট, মা আমাকে কোলে করে নিয়ে যেতেন। আমার মায়ের ইচ্ছে ছিল আমার এই ছেলেটা সারা জীবন এই পথে থাকুক, একটা ছেলে বৈষ্ণব হোক। 2003 সালে